নমস্কার, আপনারা দেখছেন ইগল একাডেমি। আমি মনীষা আজকে রয়েছি আপনাদের সাথে। ইপিএফও অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন যাদের যাদের আছে তাদের প্রত্যেকেরই কি করতে হয় না, এখন এই মুহূর্তে যেটা আপডেট রয়েছে যে প্রথমে যারা ক্লেম করতে যাচ্ছেন তাদের ক্লেম করতে পারছেন না, কারণ ওদেরকে আগে নমিনেশন করতে হবে এবং প্রোফাইল আপডেট করতে হবে, এবং তার সাথে আরেকটি যেটা করতে হবে KYC। এই KYC এখন সব জায়গায় ম্যান্ডেটরি হয়ে গেছে। ব্যাংক, পোস্ট অফিস, রেশন কার্ডের সাথে KYC অর্থাৎ আধার কার্ড এড করতে হবে। সেইভাবে EPFO যে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেখানেও কিন্তু আপনাকে KYC করতে হবে। তো কিভাবে করবেন আমরা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি EPFO অ্যাকাউন্টে KYC করবেন। তো প্রথমে আপনারা খুলে নেবেন EPFO যে সাইট রয়েছে, EPFO সাইটটা ওপেন করে নেবেন। আপনার অ্যাকাউন্টে প্রথমে লগ ইন করতে হবে। তো EPFO সাইট আমি ওপেন করে নিয়েছি, ঠিক আছে। তো এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন যে অফিসিয়াল ওয়েবসাইট আমি এটাকে ওপেন করে নিয়েছি। তো এখানে তারপর যেতে হবে কোথায় না সার্ভিসেস, তারপরে ফর এমপ্লয়িজ, দেন নিচের দিকে আসতে হবে। দেন সেকেন্ড যেটা রয়েছে মেম্বার UN অথবা অনলাইন সার্ভিস যেটা অপশান যেটা রয়েছে সেটাতে যেতে হবে। এরপর আইডি পাসওয়ার্ড দিয়ে তারপর সেটাকে লগ ইন করতে হবে। UN নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে সাইন ইন করতে হবে। দেখুন সাইন ইন হয়ে যাওয়ার পর এখানে আপনার মেম্বার প্রোফাইল ডিটেলস চলে আসবে। UN নাম্বার, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, প্রোফাইল ইনফরমেশন, মোর ইনফরমেশন চলে আসবে। এখানে আপনাকে আপনার PF অ্যাকাউন্টে KYC করার জন্য আপনাকে যেতে হবে কোথায় না, এখানে যেটা রয়েছে দেখুন ম্যানেজ যেটা রয়েছে সেই ম্যানেজ অপশানে যেতে হবে। ম্যানেজ অপশানে যাওয়ার পর KYC যেটা রয়েছে KYCতে ক্লিক করবেন। KYCতে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন পরের পেজ। দেখুন যেটা রয়েছে ক্লিক অন KYC ডকুমেন্ট টু এড। এখানে তিনটি ডকুমেন্ট দিয়ে আপনি KYC করতে পারেন। একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে পেন, একটা হচ্ছে পাসপোর্ট। আপনাকে ব্যাংক অ্যাকাউন্টটি আপনার PF অ্যাকাউন্টের সাথে এড করতে হবে KYCর মাধ্যমে, অথবা আপনি পেন কার্ড দিতে পারেন, অথবা আপনার পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট দিয়েও করতে পারেন। তো আমরা আজকে তিনটা অপশান দিয়েই দেখব কি রয়েছে। তো প্রথমে যেতে হবে, প্রথমে চলে যাচ্ছি ব্যাংক দিয়ে KYC করব। তো প্রথমে চলে যাচ্ছি ব্যাংক অপশানে ক্লিক করব। ব্যাংক অপশানে ক্লিক করছি। ব্যাংক অপশানে ক্লিক করতে এখানে চলে আসছে যেটা নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট। এখানে ব্যাংক অ্যাকাউন্টে যে নেম রয়েছে সেটা দিতে হবে এখানে। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে যেটা আপনার কারেন্ট রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, এবং কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট আবার দিতে হবে। দেন ব্যাংক IFSC কোডটি দিতে হবে এখানে। তারপর এখানে যে বক্স রয়েছে এখানে আই হ্যাভ যে বক্স রয়েছে এখানে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাংক দিয়ে আপনি KYC করলে। এরপর চলে যাচ্ছি পেন কার্ড, পেন দিয়ে। দেখুন পেনে অপশানে ক্লিক করলে এখানে দুটি অপশান চলে আসছে, নেম অ্যাজ পার পেন। আপনার পেন কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি এখানে দিতে হবে, এবং পেন কার্ডের 10 ডিজিট যে পেন কার্ডের নাম্বার রয়েছে সেটা এখানে ইনপুট করতে হবে। দেন আবার এখানে চেকবক্সে ক্লিক করে সেভ অপশানে আবার ক্লিক করতে হবে। যদি আপনি পেন দিয়ে KYC করেন তাহলে এটাই হচ্ছে তার পদ্ধতি। এবার চলে এই পাসপোর্ট, যদি পাসপোর্ট দিয়ে আপনি করেন তাহলে পাসপোর্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে চলে আসছে আবার নেম অ্যাজ পার পাসপোর্ট। এখানে আপনার পাসপোর্টের যে নামটি রয়েছে, যে স্পেলিংটি রয়েছে সেটা এখানে দিতে হবে। পাসপোর্ট নাম্বার দিতে হবে। ভ্যালিড টিল কতদিন পর্যন্ত ভ্যালিড রয়েছে সেটা এখানে দিতে হবে। দেন আই হ্যাভ এ চেকবক্সে ক্লিক করে দিয়ে আবার সেভ অপশানে ক্লিক করতে হবে। এটা গেল পাসপোর্ট দিয়ে আপনি KYC করলেন, ঠিক আছে। এরপর এই তিনটে অপশানে যে কোনো একটি দিয়ে আপনাকে KYC করতে হবে। সেভ অপশানে ক্লিক করতে হবে। দেখুন সেভ অপশানে ক্লিক করলে কি কি অপশান আসে নিচের দিকেও চলে আসবে। যে কোনো তিনটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিয়ে সেভ করে নেওয়ার পর তারপর এখানে রয়েছে দেখুন কারেন্টলি অ্যাক্টিভ KYC, যেটা আপনি কারেন্ট KYC করেছেন তার ডিটেলস এখানে দেখতে পাবেন। KYC পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, KYC পেন্ডিং রয়েছে এখানে তার লিস্ট দেখতে পাবেন। আর রিজেক্টেড KYC এখানে দেখতে পাবেন তার লিস্ট। ওকে, এখানে তিনটি রয়েছে। তো আপনি যেটা কারেন্ট করেছেন সেটা আপনি যেটা দেখার জন্য আপনাকে এখানে নিচের দিকে আসতে হবে। এখানে দেখতে পাবেন আপনার UN নাম্বার, ডকুমেন্ট টাইপ কি ডকুমেন্ট দিয়ে আপনি KYC করলেন, নেম অ্যাজ পার ডকুমেন্ট কি নাম রয়েছে, ডকুমেন্ট নাম্বার চলে আসবে, IFSC কোড যদি দিয়েছেন চলে আসবে, এমপ্লয়ার নেম চলে আসবে, আর রয়েছে স্ট্যাটাস, আপনার স্ট্যাটাস কি অ্যাপ্রুভ হয়েছে কি এখনও পেন্ডিং রয়েছে এখানে স্ট্যাটাসটা দেখতে পাবেন। সাইন টাইপ সাইন রয়েছে এখানে রিমার্কস আপনি দেখতে পাবেন।
যেটা আপনি কারেন্ট করলেন, কেওয়াইসি করলেন, এটা কারেন্ট অপশানে এখানে দেখতে পাবেন কেওয়াইসি। আর কেওয়াইসি পেন্ডিং যদি থাকে এখনো পর্যন্ত হয়নি তাহলে এখানে পেন্ডিং লিস্টে চলে আসবে ডিটেলস। আর রিজেক্টেড কেওয়াইসিতে এখানে যেগুলো কেওয়াইসিগুলোর আপনি করেছেন রিজেক্টেড হয়ে গেছে তার লিস্ট এখানে আপনি দেখতে পাবেন। ওকে, তো এইভাবে আপনি আপনার পিএফ অ্যাকাউন্টে কিন্তু কেওয়াইসি করে নিতে হবে। বর্তমানে এটাই কিন্তু আপডেট। আপনি যখনই কিন্তু ক্লেম করতে যাবেন, রিসেন্টলি যেটা আপডেট রয়েছে যে আপনি ক্লেম করতে গেলে আপনাকে যেটা করতে হবে আপনার প্রোফাইলে আপডেট করতে হবে, ই নমিনেশন করতে হবে। আমি কয়েকদিন আগে আমি ভিডিও দিয়েছি, আপনার পিএফ যদি থাকে তাহলে আপনি যদি নমিনেশন করেন তাহলে কিভাবে করবেন এবং প্রোফাইল যদি আপডেট করেন তাহলে কিভাবে করবেন তার ভিডিও দেওয়া রয়েছে। এবং আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আপনি আগে ক্লেম করার আগে আপনাকে নমিনেশন করতে হবে আর প্রোফাইল আপডেট করতে হবে, তারপর কেওয়াইসি করতে হবে, তারপরে আপনি ক্লেম করবেন। এবং আবার যেটা রয়েছে পিএফ যদি কারো থাকে আইডি পাসওয়ার্ড 6 মাস অন্তর যেটা চেঞ্জ হয় সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। সেটা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয় 6 মাস অন্তর অন্তর। তো এইভাবে আপনাকে কেওয়াইসি কিন্তু এখন বর্তমানে করতে হবে আপনার পিএফ অ্যাকাউন্টে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।